choosing Usha. ভালো খারাপ আমরা আমাদের মতো পরবর্তী কাজের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবো। এইটার বিষয়বস্তুটা একটু কিছুটা হলেও অতিপ্রাকৃত, মানে খুব নর্মাল লাভ স্টোরি নয়, কিন্তু সেটা এর বেশি বললে না পুরো সিনেমাটাই বলে দেওয়া হবে। কিন্তু অভিসার কথাটার অর্থ যেমন মিলন, মানে রাধা কৃষ্ণর অভিসার, এই 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 শব্দ থেকে অভিসার এসেছে এবং একটি রবীন্দ্রসঙ্গীত এই সিনেমায় ব্যবহৃত হয়েছে, যেটি খুব প্রাসঙ্গিকভাবে এসেছে এবং সেখানে কোথাও অভিসার বলতে মৃত্যুর সাথে অভিসারের কথাও বলা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতে। বাকিটা দেখুন। আমি একজন সফল প্রফেসর, বাইরে থাকি এবং আমার বান্ধবী, তার কাছে আমি আমার জন্মদিনে আর যাই যেখানেই থাকি তার কাছে আমি ফিরে ফিরে আসি। জন্মদিনে আমি অন্য কোথাও থাকি না। জন্মদিনটা আই লাভ টু সেলিব্রেট উইথ প্রত্যুষা, যে চরিত্রটি করছে সেটা। সেই জন্মদিন ঘিরে একটি রাতের গল্প। যখন তোমার কাছে প্রথম স্ক্রিপ্টটা এলো, কাজটার ব্যাপারে বললে, তখন তোমার কোন বিষয়টা ভালো লেগেছিল গল্পের মধ্যে? গল্পের বিষয়টা ভালো লেগেছিল, আমার অনুরাগের সাথে কাজ করার খুব ইচ্ছে ছিল। তার কারণ অনুরাগের সম্বন্ধে শুনেছি খুব ভালো টেকনিশিয়ান, এবং ওর শর্ট টেকিং থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাকে দেবদূতদা এবং যারা যারা ওর সাথে কাজ করেছে তারা খুব বলেছে যে অনুরাগের সাথে একবার কাজ করা উচিত। ছোট দিয়ে শুরু হলো, আশা করছি কোনো একদিন বড় কাজও হবে। প্রত্যুষা রোজলিন, প্রাপ্তির পর আমার নতুন কাজ আসছে অভিসার, আর এই কাজে আবার সেই প্রাপ্তি টিম নিয়েই আমি আসছি, ডিরেক্টর অনুরাগ পতি। আর আমরা প্রাপ্তির জন্য কিফের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছি। তো আশা করছি এই যে আমাদের শর্ট লেন্থ মুভিটা আছে সেটাও আপনাদের সবাইয়ের ভাল লাগবে, কারণ এটা হচ্ছে আমার ফেভারিট জনরা, যেটা হচ্ছে রিলেশনশিপের ওপর। আর দিস ফিল্ম আর্টিকুলেটস দ্য ইটার্নিটি অফ লাভ অ্যান্ড লঙ্গিং। যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি বা আমরা দুজন, সেটা হচ্ছে তারা স্বেচ্ছায় বিয়েটা করে না, কারণ তারা মনে করে যে বিয়ে করলেই সেই ভালোবাসাটা থাকবে না। তো তার জন্যই তাদের এটা ছিল, কালেকটিভ ডিসিশন ছিল বিয়ে না করার। তো এটা অভিসারে কি করে এটাকে আস্তে আস্তে এগোচ্ছে সেটা কিন্তু আমি পুরোটা এক্ষুনি ডিভালজ করতে পারবো না। আর কিছু আচ্ছা, আমি এটা মেক শিওর করি যার সাথেই যখন কাজ করি আমার কো অ্যাক্টরদের থেকে আমি শিখি। তো রাহুলকে আমি কি বলবো, হি ইজ অ্যান এস অ্যাক্টর। আমার ওর ক্রাফটের সম্বন্ধে বলার ক্রেডিবিলিটি আমার এখনো তৈরি হয়নি। আমার ভীষণ ভাল লেগেছে। ইট ওয়াজ not only a wonderful experience but an enriching experience also. রাহুলের সাথে কাজ করতে পেরে একটা জিনিস বুঝেছি যে ও কিন্তু হি ডাজন্ট adhere to the strict lines যে স্ক্রিপ্টে দেওয়া থাকে। ও কিন্তু সবসময় ওর মতন করে ডায়লগ ডেলিভার করে, ও ফিল করে বলে। মানে এরকম একটা ইনস্টেন্স হয়েছে কাজ করতে গিয়ে যেখানে ও এতটা ইম্প্রোভাইজ করেছে, মানে হঠাৎ করে ডায়লগের মধ্যিখানে বলছে টিকটিকি ডাকলো না, মানে আমি গড হ্যাজ সেভড মি যে আমি ওটা একটুখানি হেসে আবার ডায়লগটা ধরেছি। তো রাহুলের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, আমি অনেক শিখেছি ওর থেকে, অ্যাক্টিংটা আরো সাবলীল করতে পারছি মনে হচ্ছে। এইগুলো খুব শাটল মোমেন্টে এই গল্পগুলো আসে। শর্ট ফিল্ম আমার মনে হয় একটা সিনেমা বানানোর থেকেও বানানো কঠিন হচ্ছে একটা শর্ট ফিল্ম আর একটা বিজ্ঞাপন। তো এই গল্পটা প্রথম আমার মাথায় আসে আমারই পরিচিত এক কাপলকে দেখে, যারা আজও বিয়ে না করে দুজনের সঙ্গে বন্ধুত্ব রিলেশনশিপটা এগিয়ে নিয়ে গেছে, এবং সেটা কলেজ লাইফ থেকে। তো
এটা একটা আমার মনে হয় এটা দারুণ একটা বন্ডিং। তো সেখান থেকেই গল্পটা প্রথম মাথায় আসে অভিষেকটা। তো রাহুলদাকে কেন ভাবলে? রাহুলদার সাথে এই ক্যারেক্টারটা খুব ভালোভাবে জেল করে, তার জন্য রাহুলদাকেই ভাবা। এবং রাহুলদার সঙ্গে এর আগেও আমার কথা হয়েছিল যে প্রাপ্তি দেখার পর যে আমি খুবই ভালো লেগেছে তোমার কাজ, আমি একসাথে কাজ করতে চাই, এবং আমারও ইচ্ছে ছিল রাহুলদার সাথে কাজ করার। এটাতে সুযোগ এসেছিল রাহুলদাকে, যার জন্য আমরা বলেছিলাম, আর রাহুলদা করতে রাজি হয়। এবং কাজের একসাথে এক্সপিরিয়েন্স হলো। খুবই ভালো এক্সপিরিয়েন্স রাহুলদাকে। মানে আমি রাহুলদার পিছনে আলাদা করে চরিত্রটা আমাকে সেইভাবে কোনো পরিশ্রম করতে হয়নি। রাহুলদার চরিত্রটা নিজে স্ক্রিপ্ট পড়ে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে, এটা কি করবো, এটা কি করতে চাইছিস, এটা কিভাবে করতে চাইছিস, তুই কি দেখতে চাইছিস। তো এইটাই যে একজন আর্টিস্ট নিজের খিদের থেকে এই জিনিসগুলো ডিরেক্টরকে সবসময় জিজ্ঞেস করা, এটা একটা দারুণ অভিজ্ঞতা হলো। অনেকের সাথে কাজ করেছি, হয়েছে এরকম অভিজ্ঞতা, বাট রাহুলদার ক্ষেত্রে কি হয়, রাহুলদা খুব মন থেকে কথাগুলো, মানে ডায়লগ যেগুলো বলে সেগুলো ডায়লগ ভেবে বলে না, এটা বিশ্বাস করে না যে আমি অভিনয় করছি। যার জন্য কি ওই একদম স্ক্রিপ্টেড লাইন না বলে বিষয়বস্তুটা এক রেখে নিজের মনের মতো করে কিছু কথা বলতে ভালোবাসে, তো সেটা খুবই ভালো লাগে। দর্শকদের কি বলতে চাও? অবশ্যই অভিষেকটা দেখুন, এটা খুবই ভালো গল্প। প্রত্যুষা রাহুলদা খুবই ভালো কাজ করেছে, তার সাথে আরও অনেকজন আছে, ইন্দ্রাণী আছে, সুপ্রীত আছে, শাম্বু আছে, তো ছোটো ছোটো চরিত্রে কাজ করেছে। বাট গল্পটা খুবই ইন্টারেস্টিং, এবং শেষ মুহূর্তে গিয়ে একটা দারুণ সারপ্রাইজ আছে। তো সেটা অবশ্যই দেখুন, দেখলে বুঝতে পারবেন। Thank you.